নমস্কার বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যা ঘটে সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে। দুঃখ এলে ভয় পেও না, সুখও আসবে। ভগবান বলেছেন, ধৈর্য ধরো, সময় সব ঠিক করে দেবে। পাপ থেকে মুক্তির উপায়। আমরা সকলে জানতে অজান্তে অনেক পাপ করে থাকি। এই পাপ থেকে মুক্তি সহজ উপায়। নবগ্রহ দোষে নষ্ট হয়ে যায় ভগবান নৃসিংহদেবের এই 9টি গোপন নাম স্মরণ করলে। কোন নাম স্মরণ করলে কোন গ্রহের দোষ নষ্ট হয় বন্ধুরা, চলুন জানা যাক। নৃসিংহদেবের 9টি নাম হলো জলা নৃসিংহদেব, পাবন নৃসিংহদেব, অহবিলা নৃসিংহদেব, মাললা নৃসিংহদেব, যোগানন্দা নৃসিংহদেব, ভার্গব নৃসিংহদেব, করঞ্জা নৃসিংহদেব, ছত্রবটা নৃসিংহদেব, বরাহ নৃসিংহদেব। এবার কোন নাম জপ করলে কোন গ্রহের দোষ নষ্ট হয় চলুন বন্ধুরা, কমপক্ষে 8 বার বা 28 বার অবশ্যই জপ করবেন। জালা নৃসিংহদেব, বর্গজ বয়াকার লয়াকার। জাহালা নৃসিংহদেব থেকে মঙ্গল দোষের গ্রহ থেকে মুক্তি পাওয়া যায়। পাবন নৃসিংহদেব, বুধ গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। অহবিলা নৃসিংহদেব, বৃহস্পতি দেবের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। মাললা নৃসিংহদেব, শুক্র দোষ কেটে যায়। যোগানন্দ নৃসিংহদেব, শনি গ্রহে দোষ থেকে মুক্তি পাওয়া যায়। ভার্গব নৃসিংহদেব, রবি গ্রহে দোষ থেকে মুক্তি পাওয়া যায়। করঞ্জা নৃসিংহদেব, চন্দ্রগ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। ছত্রবটা নৃসিংহদেব, কেতু গ্রহে দোষ থেকে মুক্তি পাওয়া যায়। বরাহ নৃসিংহদেব, রাহু গ্রহে দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই 9টি নবগ্রহের নাম জপ করলে নৃসিংহদেবের 9টি গ্রহ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা। অবশ্যই 28 বার জপ করবেন বন্ধুরা। কর্ম করো কিন্তু ফলের আশা করবে না। যে নিজের মনকে জয় করতে পারে সে সমগ্র বিশ্বকে জয় করতে পারে। তাই বন্ধুরা, রাগ, লোভ, মোহ এই 3টি মানুষের সর্বনাশের মূল কারণ। তাই বন্ধুরা, বিশ্বাস ভক্তির মূল পথ। তাই শাস্ত্রে বলেছে, দেহ নষ্ট হলেও আত্মা অমর। মৃত্যুর পর আত্মা যায় সেই জগতে যেখানে তার কর্ম তাকে নিয়ে যায়। ভালো কর্ম মুক্তির পথে নিয়ে যায়, খারাপ কর্ম পুনর্জন্মে চক্রে আবার তিনি বাঁধা পড়ে। আত্মা চিরন্তন, কেবল যাত্রাপথটাই বদলায় বন্ধুরা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নরকের 3টি দরজা, কামনা, ক্রোধ ও লোভ। কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করবে না। দুর্বলকেই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীররা ভাগ্যকে অর্জন করে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন